আসসালামু আলাইকুম আপুর, আপনার সবাই কেমন আছেন? দেখেন আজকে আমার বেবির এই শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছে এই ব্লাউজটা আপনাদেরকে ফুল কাটিং স্টিচিং করে দেখাবো। এখানে আমি কাতান কাপড় হচ্ছে 12 গিরা পরিমাণে নিয়েছি। 12 গিরা বা 8 গিরা নিলেও হয়, এটা বহর বেশি। আর সুতি কাপড়টা 8 গিরা নিয়েছি, আর হচ্ছে লেসটা নিয়েছি হচ্ছে 3 গজ পরিমাণে। এখানে প্রথমে আমি ফলসের কাপড়টা কেটে নিব, মানে ভিতরে যে সুতি কাপড়টা আমি দিয়েছি সেটা আগে কেটে নিব, তারপরে কাতান কাপড়টা কেটে নিব। এভাবে যদি আপনারা ফলসের কাপড়টা কেটে নেন তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হবে। এখানে আমি প্রথমে বেবির মাপটা আমি মেপে নিয়েছি, ঝুল দিচ্ছি এখানে 12 ইঞ্চি। আপনার হচ্ছে বেবির মেজারমেন্ট অনুযায়ী আপনারা মাপ দিয়ে নেবেন। এখানে আমি ফুরাগের মতনই ভাঁজ করে নিয়েছি, পিছনের অংশটা একটু করে নিয়েছি কাটা সাইডটা, আর এভাবে ভাঁজ করে নিয়েছি। দেখেন 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দিয়েছি। গলা নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি, শোল্ডার হচ্ছে 3 ইঞ্চি, আর মহল 5 ইঞ্চি নিয়েছি। আর এখানে আমি একটা শেপ দিব, এই জন্য দেখেন আমি শেপের একটা করে দিলাম। বাচ্চাদের তো আর বেশি শেপ দেওয়া লাগে না, একটা মাজার কাছে শেপ দিলেই হয় ব্লাউজের ক্ষেত্রে। যে এখানে আমি ফুল কাটিং করে নিচ্ছি, অনেকটা ফুরাগের মতোই। ফুরাগের উপর পাটটা যেভাবে আমরা কাটিং করি সেম ওটাই, শুধু এখানে একটু শেপ দিতে হবে। তাই ফুরাগে অনেক সময় শেপ দেয়, শেপ দিলে জিনিসটা সুন্দর হয়, মাজার সাথে সুন্দর ফিটিং হয়, ভালো লাগে বেবিদেরকে দেখতে। এখানে দেখেন আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়, যে কাটা সাইডটা আছে দুই দিকেই, সেই কাটা সাইডটা এভাবে 2 ভাঁজ করে আমি কাটা সাইডের দিকে এভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে ওটা আমি হুক লাগানোর ঘরটা করব। আর এটা আমি পিছন দিকে হুক লাগাবো এই ব্লাউজটার, ওই জন্য আমি পিছনের পাটটা এভাবে দেখেন 1 ইঞ্চি গ্যাপ রেখে ওটা ভাঁজ করে নিয়ে সেলাই করে দিব সেলাই করার সময়। এখানে শেপটা কত দূর দেব আমি সেটা মাপ দিয়ে নিচ্ছি। দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। প্রথমে আমি পিছনের পাটটা কেটে নিলাম, এবার ফ্রন্ট পাটটা কেটে নিব। কথা বলতে আসলেই শুধু ভুল হয়ে যাবে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে কাজটা আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ পাশে থাকবেন। এই যে এখানে এবার ফ্রন্ট পার্টটা কেটে নিচ্ছি। দেখেন সেম ভাবেই মানে ফলসের কাপড়টাই আমি ওইভাবে রেখে আমি এইভাবে কেটে নিব। এবার শেপের ওখান থেকে একটা এভাবে চিহ্ন করে নিব, যাতে কাজের সময় আর না হয়, জিনিসটা সুন্দরভাবে সেলাই করতে পারি। এবার আমি হাতাটা কেটে নিব। এখানে হাতাটা আমি ফ্লাপি হাতাটা করেছি, শোল্ডারের কাছে যে ফ্লাপি হাতাটা ওটা। এখানে আমি 2 ভাঁজ করে নিলাম কাপড়। দেখেন এবার ঝুলের মাপটা দিয়ে নিব। এখানে ঝুল নিচ্ছে আছে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি উপরে ফ্লাপিটা ভাবটা করার জন্য, ওটা 3 ইঞ্চি দেখেন এক্সট্রা রেখে এবার যেটা ঝুল আপনারা ঝুলটা মাপ দিয়ে নেবেন। ঝুলটা মাপ দিয়ে উপর থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এখানে আমি ঝুল নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি, পুরো হাতা ঝুল হচ্ছে 7 ইঞ্চি। নিচে আমি একটা বেল্ট মতো দিয়েছি, সেটার জন্য এখানে আমি এক্সট্রা আবার নেব। এখানে আমি 5 ইঞ্চি হাতার মাপ, আর এই 2 ইঞ্চি যে এক্সট্রা আমি নিয়েছি ওটা হচ্ছে কুচি হবে মাথার উপরে, যাতে ফ্লাপি হয়ে থাকে। ওইটা আপনারা এই ঝুলের ভিতরে মাপ দেবেন, ওইটা এক্সট্রা নিতে হবে। যেটা যদি 5 ইঞ্চি ঝুল হয় এর কাছে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চি এখানে নিতে হবে। এই যে এভাবে আমি কাটিংটা করে নিলাম। দেখেন এভাবে কাটিং করে উপরের একটুকু দেখেন হয়ে যাবে, কুচি হয়ে থাকবে, আর যেটা ঝুল সেটা ঝুলই থাকবে। আর নিচে আমি একটা বেল্ট দিয়েছি, এবার বেল্টটা দেখেন কেটে নেব। সেম ভাবে আমি আরেকটা হাতা কেটে নিব। এখানে প্রথমে একটা হাতে কেটেছি, এবার 2টা হাতে এবার কেটে দিলাম। 8 গিরা পরিমাণে কাপড় নিলেই বাচ্চাদের অনায়াসে ব্লাউজ হয়ে যাবে। যদি আমার বেবির মতো 4 থেকে 5 বছর বয়স হয় তাহলে হয়ে যাবে। এখানে দেখেন এক্সট্রা কাপড় আছে 5 ইঞ্চি কাপড়, এটা আমি মাঝখান থেকে 2 ভাঁজ করে নিব। এটা আমি এখানে যে হাতের কাছে যে একটা কফ মতো আছে সেটা আমি এখানে করব। আমার বেবির হাতের মুহুরি হচ্ছে 4 ইঞ্চি, এখানে আমি 5 ইঞ্চি পরিমাণে নিয়ে এক্সট্রা একটু কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য, যখন আমি সেলাই করব যাতে না হয়, কমে না যায়। এই যে এভাবে আপনারা আগার দিকে একটু কুচি দিয়ে দিতে পারেন।
এই যে। আর এই কাপড়টা যখনই বানাবেন চেষ্টা করবেন ভিতরে একটু ফলস কাপড় দেওয়ার, কারণ এই কাপড়টা অনেকটা হচ্ছে নিচে জরি সুতা দেওয়া থাকে, বাচ্চাদের গায়ের সাথে লাগলে কুটকুট করে। এই জন্য দেখেন আমি এখানে এই ফলসের কাপড়টা দিয়ে দিব, যে হাতের যে কফটা আমি করেছি ওটাই। আর যেটা হাতার মেন উপরের পাটটা সেটাও যদি ফলস দিতাম ভালো হতো, বানানোর পরে ওটা ভুল হয়ে গেছে। আপনারা যদি বানান তাহলে হাতার কাপড়টায় ফলস দিবেন, তাহলে বাচ্চাদের আর কোনো সমস্যা হবে না, চুলকাবে না, কুটকুট করবে না। এগুলো তো আসলে এই জরি সুতার কারণে কুটকুট করে। এবার আমি দেখেন সেলাইয়ের কাজে চলে আসলাম। প্রথমে আমি নিচের কপটা সেলাই করে নিচ্ছি, নিচে ফলসের সাথে এভাবে একটা করে সেলাই করে নিয়ে জয়েন্ট করে নিলাম দেখেন। এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে উল্টাতে আমার সুবিধা হয়। এই যে, আপনারা কাজটা যদি একটু সুন্দর করে যত্ন নিয়ে করেন, অনেক সময় আছে কাজ ফিনিশিং হয় না, এভাবে করলে দেখবেন অনেকটা ফিনিশিং হবে। একটু একটু সেলাই করে করে নিয়ে যদি কাজ করেন, একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে, তাহলে আপনারাও পারবেন খুব সুন্দরভাবে টেলারদের মতো করে কাজ করতে। আসলে ধৈর্যের প্রয়োজন, এটা সম্পূর্ণ আপনারা যত ধৈর্য নিয়ে কাজ করবেন তত আপনাদের কাজ সুন্দর হবে, ফিনিশিং হবে বেশি। এই যে এখানে যে হাতার মুহুরি আমি এভাবে করে দিলাম, একটু একটু করে কেটে দিলাম যাতে আমি যে কুচিটা দেবো ওটা সুন্দরভাবে কুচিটা দিতে পারি। দেখেন আমি ফলসের উপরে রেখে সোজাভাবে এভাবে দেখেন যেটুকু আছে ওখান থেকে একটু একটু করে কুচি দিয়ে দিব। জানি না আমি আপনাদেরকে কিভাবে কতটুকু বোঝাতে পারছি, তাও যতটুকু বোঝাতে পারছি একটু বুঝে নিয়ে। অত এখনো প্রফেশনাল না, সুন্দরভাবে বোঝানোর মতো এখনো আমি অত কিছু শিখতে পারিনি, আস্তে আস্তে হবে। আর এই যে উপরের ইয়েটা এভাবে দিয়ে এবার চাপ সেলাই দিয়ে দিব। এভাবে করলে নিচের কাজটাও ফিনিশিং হয়ে থাকবে, উপরেরটাও ফিনিশিং হয়ে থাকবে, নিচেও সুন্দর সেলাইয়ের অংশটা আর দেখা যাবে না। প্রফেশনালরা সবসময় এভাবেই কাজ করে, আমরাও যদি একটু চেষ্টা করি তাহলেও তাদের মতো কাজ করতে পারবো। আর কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। অনেক কষ্ট বলে কাজ কখনো ফেলে রাখবেন না, চেষ্টা করবেন, চেষ্টা করলেই সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। এই যে এখানে দুটো হাতে আবার কমপ্লিট হয়ে গেল। আমি কোথা থেকে কুচি দেব সেখানে আবার একটু পয়েন্ট করে নিচ্ছি। এই যে দেখেন আমি এখানে কুচিটা দিয়ে দিব, যাতে যখন আমি ব্লাউজের উপরে লাগাবো তখন যেন আমার কোনো ঝামেলা না হয় কুচিগুলো দিতে। এই যে আমি এখানে কুচিগুলো সব দিয়ে দিচ্ছি। আর কুচি দেওয়ার সময় অবশ্যই একটু অল্প অল্প কাপড় দিয়ে কুচি দিবেন এইভাবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এই যে একটা হাতে দেখেন কমপ্লিট হয়ে গেল, আরেকটা হাতে আমি অফ ক্যামেরায় করে এসেছি। এবার আমি ব্যাক পার্টটা সেলাই করব। এটা ব্যাক পার্ট, আমি ব্যাকে হুক দিয়েছি ওই জন্য এটা ব্যাক পার্ট। এই যে ফলসের কাপড়, ওইটা কাপড় সেম ছিল না, ওই জন্য আমি যেটা মেন কাপড় ওইটা একটু এক্সট্রা নিয়েছি, আর ফলসের কাপড় এভাবে নিয়েছি। আমি পিছনেও ভি গলা দিয়েছি, সামনেও ভি গলা দিয়েছি। ব্লাউজে ভি নেকটা দেখতে অনেকটা সুন্দর লাগে আমার কাছে, গোলের চাইতে, এই জন্য ব্যাক দুই দিকে এভাবে ভি গলাটা দিয়েছি। আর পুরো লুকটা আমি লাস্টের দিকে শেয়ার করছি ভি নেকের উপরে, আবার আমি লেস দিয়ে ওই জিনিসটা কভার করেছি, এই জন্য দেখতে আরও সুন্দর লাগছে বেশি। এই যে ফলসটা লাগিয়ে আমি উল্টিয়ে নিলাম গলাটা। এবার যেখান থেকে আমি এটা সেলাই করব ওইটা ফলসের কাপড়টা ওটার সাথে একটু অ্যাটাচ করে নিলাম যাতে সেলাই করতে আর অসুবিধা না হয়। এবার দেখেন এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিচ্ছি। এই যে একটা পার্ট সেলাই করা কমপ্লিট, আর এখানে শেপটা দিয়ে দিচ্ছি পিছনের দিকে। এই যে সেম ভাবে আমি আরেকটা পার্টও করব। এই যে আরেকটা পার্টও করে এসেছি অফ ক্যামেরায়। এবার এই মাঝখান থেকে একটা সেলাই দিয়ে দিব, পরে আমি এটা যখন হুক লাগাবো তখন ওই সেলাইটা খুলে নিব। এভাবে একটু অ্যাটাচ করে নিয়ে তারপর বানাবেন, তাহলে আর ঝামেলা হবে না। এই যে এবার এইভাবে লেস দিব, আমি ওটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার ফ্রন্ট পার্টটা সেলাই করব। দেখেন
ফ্রন্ট পার্টটা আরও সহজ, এই যে 2 ইঞ্চি আর 3.5 ইঞ্চি এখানে গলা নিলাম, আমি ভি নেক করলাম। এই যে এটা এবার ফলসটা সোজাভাবে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি, দিয়ে ফলসটা উল্টিয়ে নিব। আর সবসময় গলার ক্ষেত্রে একটু একটু যেগুলো কোনার অংশ সেগুলো একটু একটু করে কাইচি দিয়ে কাটিং করে নেবেন, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে। এবার দেখেন আমি শেপগুলো দিয়ে নিলাম দুইটাই। বাচ্চাদের ব্লাউজ বানানো অনেকটা সহজ, আমরা চেষ্টা করি না, এই জন্য মনে হয় যে কঠিন। আসলে বড়দের মতো তো এত শেপ তো বাচ্চাদের দেওয়া লাগে না। এই যে এবার আমি একটু আরমহলের অংশটা একটু কেটে করে দিলাম। কাটিং করার সময় এগুলো করি না, কারণ অনেক সময় আছে গলা ছোট হয়ে আরমহল ছোট হয়ে যায়, হয়ে যায়। এই জন্য যখন আমি দেখি এক্সট্রা আমার মনে হচ্ছে, ওটা একটু কেটে আমি একটু এভাবে ফিনিশিং করে দিই। এবার দেখেন আমি লেসটা লাগিয়ে নিচ্ছি দুইটা। লেসটা যে কালার সে কালার সুতা দিয়ে লাগানোর চেষ্টা করবেন, তাহলে অনেকটা ফিনিশিং হবে, কাজ দেখতে ভালো লাগবে। যদি আপনারা একটা লেসের কালারের ওপরে যে কাপড় সেই কালার যদি দিয়ে লেসটা লাগান, তাহলে বাজে দেখা যায়। এভাবে যে কালার লেস সেই কালার লেসের সাথে লাগানো, সেই কালার সুতা দিয়ে সেলাই করার চেষ্টা করবেন। এই যে এবার আমি আগে সবসময় এভাবে আপনাদেরকে দেখাই, আমার প্রত্যেকটা ভিডিওতে আছে, আপনারা একটু দেখে আসতে পারেন। সব ভিডিওতে বোঝানো আসলে সম্ভব না, এই জন্য আমি এখানে একটু দ্রুতই জিনিসটা কভার করছি। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা অন্য অন্য ভিডিও দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। এবার আমি পিছনের পাটটাও এভাবে লেসটা লাগিয়ে দিব। পিছনের লেসটা লাগিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি বডির মাপটা দিয়ে নিয়ে এবার সেলাই করে নিব। দেখেন আমার একটু ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে, শুধু গলা খুসখুস করছে, কিন্তু কি করার, ভয়েস দেওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করতে পারছি না। এখানে আমি বডি নিয়েছি 25 ইঞ্চি। আমার বেবির বডি মানে একটু চওড়া টাইপের, এই জন্য। আর নিচের নিচ্ছি আমি 11 ইঞ্চি, মানে 22 ইঞ্চি নিচ্ছি মাজা, আর বডি নিয়েছি হচ্ছে 25 ইঞ্চি। 25 ইঞ্চি বডি হচ্ছে 2 ভাগ করলে হচ্ছে 12.5 নিতে হবে উপরের পাটটা, নিচের পাটটা নিতে হবে, নিচের মাজার মাপটা নিতে হবে 11 ইঞ্চি। 2 পাটে 11 11 22, আর হচ্ছে উপরে 12.5 12.5 25। এভাবে আপনারা একটু মাপটা দিয়ে নেবেন। এবার দেখেন নিচের পাটটা আমি সেলাই করে দিচ্ছি। এবার প্রথমে একটা সেলাই করে নিব, তারপরে আরেকটা সেলাই করে নিব। একবারে যদি আপনারা দুম দিয়ে সেলাই করতে যান, দেখবেন অনেক সময় আছে বাঁকা হয়ে যায়, হয়ে যায়। এভাবে একটু চেষ্টা করবেন, দেখবেন কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এই যে আপনারা একটু টেকনিক সহকারে যদি কাজ করেন, কাজও অনেকটা সময় কম লাগবে, ফিনিশিং অনেকটা সুন্দর হবে। আর এই যে এখানে আমি লেস লাগিয়ে দিব একটা। আর এবার হাতারটা লাগাবো। দেখেন হাতারটা এখানে মাপ দিয়ে নিচ্ছি কতটুকু আমি সেলাই দিব। হাতার আরমহল হচ্ছে 8 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আপনারা আপনাদের বেবিদের মেজারমেন্টটা একটু মেপে নেবেন, কতটুকু তাদের হাতার মাপটা সেভাবে দিয়ে নিতে পারেন। এই যে হাতারটা আমি সেলাই করে নিয়ে সোজা করে নিলাম। এবার যেটা ফ্রন্ট সাইড সেটা আমি এখান থেকে একটু একটু করে কাটিং করে দিব, যাতে ফিনিশিংটা আর একটু সুন্দর হয় আরমহলের কাছে। আর তালপাট ওটা কাটাই লাগে, না কাটলে সুন্দর হয় না। এই যে এবার আমি পুরোটা দেখেন সেলাই করে দিব। প্রথমে যে আমি কুচিটা দিয়ে নিয়েছি, এটার জন্য আমার সেলাই করতে অতটা অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি সেলাই করা যাবে। এই যে দেখেন একটা পাশে দেখেন কমপ্লিট হয়ে গেল সেলাই করে। আর সব সময় চেষ্টা করবেন সেলাই 2টা করে দেওয়ার, একটা করে সেলাই দিলে অনেক সময় আছে টানে ছিঁড়ে যায়। 2টা করে সব জায়গায় সেলাই করার চেষ্টা করবেন।
এই যে আমার ব্লাউজটা বানানো কমপ্লিট। এই যে আমার বেবির লুক কেমন লাগছে আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।